হাসান হুসাইন দৌড়ে আসিয়া কয়, হাসান নানার ডান পাশে, হুসাইন নানার বাম পাশে, মসজিদে নববীর মুসাল্লায় দাঁড়ানো। এখন যে নতুন মসজিদ, এটা না পুরান মসজিদ যতটুকু এইখানে, যেখানে মাত্র 450 সাহাবী নামাজ পড়তে পারতো আসল মসজিদে। দুই পাশে নানার দুই পাশে দুইজন দাঁড়াইয়া চিন্তা করে, নানায় সেজদায় গেছে, নানা মনে হয় ঘোড়া হয়ে গেছে। হাসান দৌড়াইয়া নানার ঘাড়ের উপরে উঠছে সিজদারত অবস্থায়। হুসাইন দৌড়াইয়া নানার পিছনের দিকে বসছে। নানা টুপি মাথায় দিয়া, পাগড়ির মাঝখান দিয়া বাবা পাশ দিয়া লম্বা লম্বা চুলগুলা বের হয়ে গেছে। ওই চুলগুলাকে ঘোড়ার নাগাম বানাইয়া বলতেছে, ইয়া ফারাসি আল্লাহ রহ, ইয়া ঘোড়া হাট হাট। কারণ প্রতিদিন নানা মসজিদে নববীর ভিতরে মা আয়েশার দরজার সামনে দুই ভাইরে নামাজের মতো রুকুর মতো হইয়া, সেজদার মতো হইয়া ঘোড়া দাবড়াইতো। হাসান মনে করছে 20-22 দিন ঘোড়া দাবড়াই না, আজকে নানা ঘোড়া হয়ে গেছে। 5-6 বছরের দুইটা জান্নাতি ফুল, হুমা রায়হান ফিদ দুনিয়া। নবী বলেন, হাসান হুসাইন আমার দুইটা জান্নাতের ফুল, জান্নাতের দুইটা গোলাপ ফুল। হুমা তাসনিয়ার সিগা, হুমা রায়হান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হাসান হুসাইন আমার কাছে জান্নাতের দুইটা গোলাপ ফুল। আল্লাহু আকবার বলেন। জান্নাতের গোলাপ ফুল দুইটা, দুই পাশে দাঁড়াইয়া নানার পিঠের উপরে নামাজের অবস্থায় উঠছে। দেখবেন অনেক নাতি আছে পোনটা, নানা অথবা মা সেজদায় গেলে পোলায় মার পিঠের উপরে উঠে, আছে না নাই? সবই আল্লাহর খেলা বাবা। যখন নানার পিঠের উপরে উঠছে, আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে। আপনার আমার সিদ্ধান্ত শরিয়াত কি? পিঠের থেকে পুলাডারে নামায়া তারপরে সিজদার থেকে মাথা তুলা, ঠিক না বেঠিক? এইটাই তো নিয়ম। ও সিজদার ভিতরে উঠতে গেছে, হাত দিয়ে নামায়া তারপর আপনি উঠবেন। আর আমার আল্লাহ বলে দিলেন, জিবরাইল রে নবীর কানে কানে বল, ওরা দুই ভাই যখন পিঠে আছে আরাম করে ওরা দুই ভাই বসছে। কারণ চৈত্র মাসের রৌদ্রের মধ্যে এক গ্লাস ঠান্ডা পানি যদি কেউ পায়, রোজাদার ব্যক্তি যদি ইফতারির সময় এক গ্লাস ঠান্ডা শরবত পায়, যেরকম তৃপ্তি লাগে 22 দিন পরে নানারে পাইছে, নাতি দুইটার তার চাইতে বেশি বেশি ঠান্ডা লাগতেছে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। এটা তো নবী অন্তরের খবর জানে না, আমি জানি। পিপাসিত মানুষের মতো নানারে পায়া পিপাসা নিবারণ করতেছি। তুই নবীর কানে কানে বল, নবী মাগরিব পর্যন্ত, ঈশা পর্যন্ত যদি ওরা দুই ভাই সেজদার থেকে মাথা না তুলে, আপনি সেজদার থেকে মাথা তুলবেন না। নবী আবার এখন সেজদার ভিতরে কান্দে আর কয়, মালিক রে, গত জুমার বয়ানে আমি বলছিলাম, ও সাহাবীরা, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবা তারা আমি নবীরে ভালোবাসলা। তবে কি তুমি বুঝায় দিছ নবী শুধু আপনার সাহাবীরা ভালোবাসবে কেন? কারণ আমি আল্লাহ তো আপনার আশিক, আপনি হলেন মাশুক। আমি আল্লাহ আপনারে অনেক ভালোবাসি, আপনি যাদের ভালোবাসেন আমি আল্লাহও তাদের ভালোবাসি। এইটা প্রমাণ করে দিয়া কি হাসান হুসাইনের দিকে নজর দিছ? ঠিক আছে, আমি সেজদার থেকে মাথা তুলবো না। নবীর চোখের পানিতে যায় নামাজ ভেস্তাছে। হাসান উকি মাইরে দেখে নানা কাঁদে। আমি দেখতাছি আপনাদের চোখের পানি যাদের বের হয়ে গেছে, হাসানের কথা শুনে নবীও কান্দে।
ও বাজান সিজদা দীর্ঘায়িত হচ্ছে বিদায় সাহাবীরাও কান্দে। আল্লাহু আকবার বলো। সাহাবীরা মনে মনে ভাবতাছে মনে হয় নামাজের মধ্যে ওহী নাজিল হচ্ছে। নবী নামাজ শেষ হইলে একটা ওহীর খবর দিবে, খুশির আনন্দে কান্তাছে। নবী আমার কান্তাছে হাসান হুসাইনের প্রেমের বিচ্ছেদের কারণে, ভালোবাসার কারণে কান্দে। সাহাবীরা কান্দেন নবীর ভালোবাসার কারণে, বিরহ বেদনায় কান্দে। বাজানরে সাহাবীরা তো নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতো। সাহাবীরা অনেকে ভাবতেছে সেজদার ভিতর কি তলে নবীরে আল্লাহ উঠাই নিয়ে গেছে। কেউ বিরহ বেদনায় কান্দে, কেউ ওহী নাজেল হবে আনন্দে কান্দে। হাসান হোসাইন যখন দেখে নানার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে, হোসাইন আস্তে করে কয়, ভাই ভাই, ইয়া হাসানা ইয়া আখি, নাম তালহানা, यस माफी मुश्किल, माफी मुश्किल, मुश्किल क्या बेहाद मुश्किल। रोहायन दन नाना তাকায় দেখ নানা কান্দে। দুই ভাই উকি বেড়ে দেখে নানার চোখের পানিতে বন্যা হয়ে গেছে। দুই ভাই নানার পিঠের থেকে লাভ দিয়ে নাইমা দুই পাশে বইয়া রয়েছে। কোরার বাচ্চা, ডাউগের বাচ্চা, গ্রামের শহরে যারা বাস করছেন তারা কোরা চিনেন। কোরা চিনেন না? হ্যাঁ, কোরা কোরা ডাউগ। কোরার মতো হাদিসে আসছে, কোড়ার মতো দুইজন কাজু বাজু দিয়ে লজ্জায় বয়ে রয়েছে। নানার পিঠে উঠছি, নানায় কানছে, নানায় তো কষ্ট পাইছে। আর নানায় কষ্ট পাইলে মায় কষ্ট পাইব, আর মায়ের কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাইব। ঘটনা কি হইল, বেশি আবেগ দেখাইতে যে নানায় কান্দে। নামাজ শেষ হয়ে গেল, নবী কোর দিকে না তাকাইয়া দুই ভাইরে এইভাবে হাত পায়ে ধরে বুকের মধ্যে জড়াই ধরছে। দুই গালে দুইটা চুমা দিয়া কয়, নানা ভাই খবর নিতে পারি নাই। নামাজের মধ্যে আসিয়া নানার পিঠের উপরে চড়ছো না জান্নাতের সর্দার হইয়া গেছো। নানা 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 না কষ্ট পাইছো নানা, ও আমার লক্ষ্মী নানা, আমার কলিজার নানা। ও নানা তুমি যে কাঁদছো এটা আবার মার কাছে করো না, মা ধরে মারবো, মা কষ্ট পাইব। আমার নবী দুই ভাইয়ের চোখ, নবীর চোখের পানি দুই ভাইয়ের মাথার উপরে পড়তেছে। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিয়া সান্ত্বনা দিয়া বলে, নবীজি হাসান হোসাইনের কপালে সুমা দিয়া বইলা দেন, কিয়ামতের মাঠে আমি নবী হবে হাউজে কাউসারের মালিক, আর হাউজে কাউসারের ডিস্ট্রিবিউটর হইবা তোমরা দুই ভাই। আমি নবী গিলাস ভরে উঠাবো, তোমাকে হাত দিয়ে আমি বন্টন করব। الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تبارك وتعالى قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله সমস্ত প্রশংসার মালিক কে? আপনার আমার মালিক কে? হায়াতে সুস্থ রেখেছেন তেনার মালিক কে? আপনার আমার মালিক কে? রেজেক দাতা কে? হায়াত দাতা কে? যে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, ওই আল্লাহর প্রশংসা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা তাদের জবান থেকেই বের হয়, আল্লাহর প্রশংসা তাদের জবান থেকেই বের হয় যাদের জবানকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে কবুল করে নিয়েছেন। আল্লাহর প্রশংসা তাদের জবান থেকে বের হয় যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে দামি দামি কাজ, দামি দামি জিনিস, দামি দামি সব কিছু আল্লাহ যার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন। পৃথিবীর কোনো ধর্মের মানুষ একমাত্র মুসলমান ছাড়া পৃথিবীর কোনো ধর্মের মানুষ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করে না। হিন্দুরা তাদের প্রশংসা বলে নম নম, খ্রিস্টানের বাচ্চারা বলে ইয়েস ভালো আছে। আল্লাহ
একমাত্র আরবি শব্দ দিয়া, কোরআনের শব্দ দিয়া পৃথিবীতে একটা মাত্র ধর্মের মানুষ আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে, তারা হলো মুসলমান। আর এই জন্যই আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, আমি আল্লাহর কাছে দামি ধর্ম, চয়েসকৃত ধর্ম। অনেকে কয় শান্তির ধর্ম, টাটকা ভুয়া কথা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম, অবশ্যই আল্লাহর কাছে লাইককৃত ধর্ম, চয়েসকৃত ধর্ম, তার নাম ইসলাম। তার নাম কি? ইসলাম শান্তির ধর্ম। এটা বইলেই আমাগো গলাটারে কেটে ফেলেছে। শান্তির ধর্ম মানে কি? এরা মারামারি কাটাকাটি, কেউ মারতে পারবে না, গরু জবাই দিতে পারবে না, মুরগি জবাই দিতে পারবে না, সাপ মারতে পারবে না, সাপে কামড়ায় মারবে, মারতে পারবে না। বুঝেন না আমার কথা? মুসলমান লাঠি সোটা নিয়ে বাইতুল মুকাররমে কোরআনের বিরুদ্ধে নাস্তিকগুলা কথা বলবে, তারা নামতে পারবে না। এর লেগে উল্টা একটা ব্যাখ্যা দিয়া ইসলাম শান্তির ধর্ম। তা আমরা শান্তির ধর্ম মেনে নিলাম, তোমাদের কথাই মেনে নিলাম, কিন্তু আমাগো গাজার মুসলমান পাখির মতো উড়াইবা। বাংলাদেশের প্রত্যেকটা বর্ডারে বর্ডারে আকাডার গোষ্ঠী, আকাডা মুদির গোষ্ঠী, চারালের গোষ্ঠী মুসলমানরে পাখির মতো গুলি করে মারবা, আর আমরা মারি খাবো, চাইছে দেখব। তাহলে শান্তির ধর্ম হবে নাকি? আর যদি প্রতিবাদ করি তাহলে হয়ে যাব জঙ্গি ধর্ম। হ্যাঁ, বাইরাইয়া মাজার আড্ডি ছুড়ে এলাম। গিরার আড্ডি ছুটাইলে তো চেঙ্গি দিয়ে হাঁটতে পারে, মাজার আড্ডি ছুটাইলে আর চেঙ্গি দিয়ে আর কোনো দিয়ে হাঁটতে পারবে না। কথা ঠিক না বেটি? সারা জীবন বিছনায় পড়ে মরতে হইব। বদমাইশের বাচ্চা, বদমাইশটা। আল্লাহ বলছে কি আর আমাকে ধর্মটারে বানাইছে কি? কয় মুসলমান শান্তির ধর্ম। অর্থাৎ তোকে মারবো, পিডাবো, গুতাবো, পারাবো, সব কিছু করবো, তোরা হাও করতে পারবি না, কানতেও পারবি না। এর লেগে শান্তির ধর্ম। আর তোমরা আমাকে পিডাইবা, মারবা, যখন খুশি তখন আমাকে পাখির মতো গুলি দিয়ে উড়ে দিবা, প্রতিবাদ করতে পারবো না, মার খাইয়া কানতেও পারবো না। এমন শান্তির ধর্ম আমাকে লাগবে না। আমাকে মুসলমান মানি হলো গরম ধর্ম। গরম গরম, কথা বলেন না কেন? নরমের জায়গায় নরম, গরমের জায়গায়, কথা বলেন, নরমের জায়গায় গরমের জায়গায়। আবার এক শ্রেণীর দেখবেন কাডা মুসলমান, মুসলমানই দেশে বাপ দাদারে মুসলমানই দিত, ওরেও দিছে। এরা দেখবেন মসজিদে আইসা এই কথা বলতে বাধ্য হয় যে মসজিদের মেম্বারে বসে আবার হুজুরে রাজনীতি করব কেন? কথা বলে না কেন? কিন্তু আপনি মনে রাখবেন, রসুলের পুরা জিন্দিগিটা রাজনীতি ছিল মসজিদের মেম্বার। আমার কথা মনে বোঝেন নাই? আমার নবীর পুরা জিন্দিগিটা মদিনায় যাওয়ার পরে, মাক্কি জিন্দিগি 13 বছর, 10 বছর হলো মাদানী জিন্দিগি। 10টা বছরের রাজনীতি আমার নবী মসজিদের মেম্বার। এই মসজিদের মেম্বার থেকে রসুল যুদ্ধের ডাক দিতেন, এই মসজিদের মেম্বার থেকে দোয়া কবুল করাইতেন, এই মসজিদের মেম্বার থেকে আমার নবী ফতোয়া দিতেন, মসজিদের মেম্বার থেকে চোরের হাত কেটে দেওয়ার অর্ডার দিতেন, আমার নবী সুন্নির হাত কেটে দেওয়ার কথা বলতেন, জেনাকারিনীর রজম মারার অর্থাৎ সঙ্গে সার করার অর্ডার মসজিদের মেম্বার থেকে দিতেন। আমার রসুল মসজিদের খুঁটির গোড়ায় দাঁড়াইয়া, মসজিদের বারান্দায় বাহিরে দাঁড়াইয়া অর্ডার দেন নাই, যুদ্ধের অর্ডার। যতগুলো যুদ্ধের অর্ডার দিয়েছেন মসজিদে নববীর মেম্বারে দাঁড়াই দিয়েছেন। এখন বলেন, রাজনীতি কি মসজিদের মেম্বারে না বাইরে? এখন যদি কোন মসজিদ আমাগো, কমিটি আমরা, সবকিছু আমরা যেমনি কম হেমনি শুনবেন। এই মসজিদে আমার কোনো কমিটি বলছে তা না, অনেক মসজিদে হচ্ছে এরকম। কথা বলেন না কেন? কারণ আমারে বললেও তো আমি শুনবো না। আপনি যদি আমারে বলেন, বড় এটার উল্টা রিয়াকশন হবে।
কারণ পৃথিবীর কোন হক্কানি উলামায়ে কেরাম তারে বললে আরো সেতে বেশি। যেই বিষয়ে আমারে মানা করবেন দেখবেন আমার লেভেলে যত বক্তা বাংলাদেশে আছে ওরা সেতবো বেশি। কারণ তারা এই মসজিদের মেম্বারের পরোয়াও করে না। সরকার আমারে জেলখানায় ঢুকাইয়া রিমান্ড দিব, গরম ডিম দিব পিছনের রাস্তা দিয়ে, ওই চিন্তাও করে না। কথা কন না কেন? মামুনুল হক বাংলাদেশের শাইখুল হাদিস, এবনে শাইখুল হাদিস, তার বাবাও শাইখুল হাদিস ছিলেন, আর একটু আধটু শাইখুল হাদিস না। বাংলাদেশের হাদিস বিশেষজ্ঞদের মধ্যে, হাদিস বিশ্লেষণ কর্নেওয়ালাদের মধ্যে বুখারীর সর্বপ্রথম বাংলায় তর্জমা করছেন যেই ব্যক্তি, যেই ম্যান বাংলাদেশের ইতিহাসে, এটা হলো মামুনুল হকের বাবা। তার পোলা 3 বছর জেল কাটছে। বেটারে রিমান্ড কি পরিমাণ দিছে জানেন আপনি? আপনারা তো কিছুই জানেন না। আমরা এক জায়গায় বসলে শুনি রিমান্ড দিতে 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 কিচ্ছু নাই। একদিনে 5 বারও রিমান্ড দিছে। একদিনে একটু ঘুমাইতে গেছে, আর এক গ্রুপ উঠে এনেছে, ডিবি আসেন, এনএসআই আর এক গ্রুপ আসেন, বিকালবেলা ডিজিএফআই আসেন, এনএসআই আসেন, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আসেন। একদিনে 5 বার উঠে। বেটা একটু ঘুমাইতে যাবে, টান দিয়ে উঠেই নিয়ে গেছে জিজ্ঞেস করার লেগা। হুদা একবারে বুয়া। আল্লাহ, শুধু মনে রাখবেন জেল, জুলুম, জরিপানা সবকিছু উলামায়ে কেরাম দিতে বাধ্য আছে, কিন্তু ইসলামকে পৃথিবীর কোনো বেঈমানের হাতে তুলে দিতে বাধ্য নয়। এটাই মুসলমানের খাসলাত, ঠিক না বেঠিক? অতএব ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মুসলমান আল্লাহর কাছে মনোনীত ধর্ম, শান্তির ধর্মর আয়াত হলো আর একটা, সালামুন আলা তিবতুম ফাদখুলুহা খালিদিন। মুসলমানকে আল্লাহ শান্তি দিবেন। শান্তি দিবেন কেন? মরার পরে নবীদের সাথে শান্তি দিবেন। শান্তি দিবেন কিসের বিনিময়? ইমানের বিনিময়। কিসের বিনিময়? হ্যাঁ, এখানে বহুত মুসল্লি আছে দেখবেন, দাড়ি আছে, টুপি আছে, বেড়ায় 50 বছর ধরে নামাজি পড়তেছে। ও কি পরে ও নিজেও জানে না। কথা কন? ধরা খায় কোন জায়গায় যায় জানেন? যখন এক চিল্লায় যায়, চিল্লায় যায় যখন মোবাল্লেক সাহেব, আমির সাহেব জিগায় সাইডে কালেমা পড়েন তো, তার কালেমা পড়ার স্টাইলটাকে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ও নামাজেও যা পড়ছে মোবাল্লেক সাহেবের কাছে তাই পড়তেছে। হালাকে ওই বুড়ায় জানে না যে আমি এই পর্যন্ত যত নামাজ পড়ছি এক ওয়াক্ত নামাজও কবুল হয় নাই, একটা সেজদাও কবুল হয় নাই। কারণ আপনার নাম হলো আয়ুব আলী। আপনার যদি সমেত সমেত করে ডাকে আপনি শুনবেন। কথা কন না কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আপনি কি পড়েন বলেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার স্বাস্থ্য ভাই আলামিন রে ডাকছেন। দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রবের জন্য। কার জন্য? রব্বিল আলামিন, ওই রবের জন্য সমস্ত প্রশংসা, যিনি এই সৃষ্টি জগতের মালিক। শুধু যদি কন দুনিয়ার মালিক তাহলে অর্থ ভুল হবে। সৃষ্টি জগতের মালিক। এখানে ফেরেশতাও আছে, জিনও আছে, রাস্তার কুকুরটাও আছে, শুয়ারটাও আছে, সাপও আছে, ব্যাঙও আছে, ফেরেশতাও আছে, আসমানও আছে, জমিনও আছে। আপনি যা দেখেন বা না দেখেন সব কিছু অর্থাৎ সৃষ্টিকুলের মালিক যিনি, তিনি হলেন রব্বুল আলামিন।
এর অর্থ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে কি? সৃষ্টি জগতের মালিক যিনি, তার প্রশংসা করছি। বুঝেন নাই? আর এখন যদি কন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত পচা তেনা, মাসিকের তেনা। আলহামদু মানে কি? সবচাইতে নোংরা যুক্ত তেনা, নেকড়া, যেটা আমার মা বোনরা ইউজ করে, ওইটা হলো আলহামদু, বড় হাদিয়া। সমস্ত অপবিত্র কাপড়গুলা ওই আল্লাহর, ওই আল্লাহর জন্য যিনি বিশ্বাসী। আলামিন মানে বিশ্বাসী, আর আলামিন মানে সৃষ্টি জগৎ। বুঝেন? কিন্তু তা আল্লাহ বিশ্বাসী এইটা যদি বলেন, আপনি কি ইমান থাকবে? কথা কন না কেন? আল্লাহ বিশ্বাসী এইটা বলতে গেলে আপনি ইমান থাকবে মিয়া? আরে আল্লাহ বিশ্বাসী এইটা তো তুই বলার কে রে বেটা? আপনি দেখছেন কি পড়ছেন আর আপনি কি হইল? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যদি পড়েন আর রহমানির রহিম, পুরা পচা তেনা ওই লোকটা। আর যদি বলেন আর রহমানির রহিম, ওই রহমান দয়ালু, যিনি বিশ্ব জগতের মালিক। ওই দয়ালু রহিম মানে দুই জাহানের রহমান যিনি। তা সারা জীবন 40 বছর তো এই ছাতাই পইরাইছেন আপনি, আবার ওই মসজিদের কোনায় দাঁড়াইয়া চেয়ার একটা পাইতা, চা একটা হাতে নিয়ে, বিড়ি একটা হাতে নিয়ে বড় বড় লেকচার মারেন। আমি সমাজের বাড়িওয়ালা, গাড়িওয়ালা, আমার 6টা পোলা আছে, ব্যাংকে কোটি টাকা আছে। আইরে বেটা, ব্যাংকে কোটি টাকা একটা পতিতালা মহিলারও আছে। কথা বলেন না কেন? ইমান কয়জনের আছে? ইমানওয়ালাই মুসলমান কয়জনের আছে? টাকা একটা রাস্তার ফকিরও আছে। বর্তমান বাংলাদেশে এমন ফকির আছে, হে কোটিপতি। কথা কন না কেন? হালাকে তুমি বাড়িওয়ালা, তোমার ব্যাংকে 50 লাখ টাকা নেই, একটা ফকিরের 1 কোটি টাকা আছে। খবর লয় দেখেন। বাজান রে, ভালো করে বুঝবেন, টাকার গরম, ক্ষমতার গরম, এটার নাম ইমানদারি নয়। ইমানদারি হলো যার সত্যিকারে পাক্কা মুত্তাকি হওয়ার এবিলিটি আছে, যিনি মওলারে ডাক দিলে ডাক দিতে দেরি আছে। স্বপ্নের ভিতরে আমার মওলা তার সাথে কথা কইতে দেরি করে নাই। যেমনি এই মুহররম মাসে একজন মুমিনের কথা বলবো, যার নাম ছিল নবীর কলিজার টুকরা নাতি দহিতা হযরত হুসাইন। নাম কি? জোরে কন, আরো জোরে। যেই হুসাইন আসমানের দিকে তাকাইলে আমার মালিক সব দিকে তাকানো বন্ধ করে হুসাইনের চোখের দিকে তাকায় থাকে। আমি হুসাইনের একটা প্রশংসা করব, আপনি সুবহানাল্লাহ জোরে বলবেন। কেন জানেন? নবী নিজে বলেছেন, শোনেন কি বলে? আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। দেখেন না, সানি খুতবায় আমি পড়ি, শোনেন নাই? বাংলাদেশের যত মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদে জুমার দিনে সানি খুতবার ভিতরে হাসান হুসাইনের এই হাদিসটা পড়া লাগে। আল হাসানু বলেন, আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবী বলেন, আমার হাসান, আল হাসান আল হুসাইন, আমার হাসান আমার হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত মানুষের জান্নাতের লিডার। হ্যাঁ, সুবহানাল্লাহ বাচ্চা যে কইও, সুবহানাল্লাহ জায়গায় জোরে কইবা না, জোরে কইলে আবার কানে তালা ফাটে না। এই সুবহানাল্লাহ এত জোরে কইবা যেন মালিক খুশি হয়। অনেকে কয় সুবহানাল্লাহ আস্তে কইলে হয় না? হয়। তাহলে আপনার ইমাম সাহেবকে কয়ে দেবেন, মাগরিব আর ইশা খবরদার 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত জোরে পড়তে পারবেন না। কথা কন না কেন? আল্লাহ নামাজের ভিতরে 2 কোয়ালিটির কিরাত রাখছে, 2 কোয়ালিটির কিরাত। একই নামাজ
আসরেও পড়েন 4 রেকাত, ইশায়ও পড়েন, কথা কন না কেন? না, দুই কোয়ালিটির আছে। রেকাত কয়টা? তাই আসরের রক্তে 4 রেকাতে বোবা, কথা কন। ইশার রক্তে জোরে কান ফাটানো কেন? আবার আসতে বললে কয় কি ইমাম রাখছে, মেন মেন ভ্যান ভ্যান করে বলে কিছু বুঝি না, কথা কন না কেন? আবার জোরে বললে কয় বেটা এত জোরে পড়ে কানের তালা ফেটে যায়। তা বেটা যাইব কই? মসজিদের দরজার সামনে দিয়ে থাকলে তো পালাই যাওয়া উচিত, কথা কন না কেন? হালাকে আমার আল্লাহ 2 কোয়ালিটির কিরাত কেন রাখছে? আপনার মতো মুনাফিক মার্কা মুসলমানদের সোজা করার লাইগা, যে আমি আল্লাহ জোরে কিরাত পড়তে বলেছি 2 রেকাতে ইশারে রক্তে, মাগরিবের 3 রেকাতে 2 রেকাতে জোরে পড়তে বলছি, 1 রেকাতে আস্তে পড়তে বলছি। সুবহানাল্লাহ কইলেন না? জোহরের সময় 4 রেকাতে বোবাটা পড়তে বলছি, আবার ফজরের 2 রেকাতে দোনো রেকাতে লম্বা কিরাত পড়তে বলছি, এটা মুস্তাহাব। সূরা ইয়াসিন 2.5 পৃষ্ঠা সব শেষ করবি। সূরা ইয়াসিন নামাজের মধ্যে যদি কেউ দাঁড়ায় দাঁড়ায় শুনে, ওই সপ্তাহের ভিতরে লোকটা মারা গেলে হাসতে হাসতে জান্নাতে যাবে। সূরা মুলুক যদি কেউ নামাজের মধ্যে শুনে অথবা পড়ে, ওই ব্যক্তির কবরে সূরা মুলুক একটা পাখির আকার ধারণ করে তার রুহুডারে এই ডানার মধ্যে নিয়ে বয়ে থাকবো। কইব আল্লাহ আইলাম সলজব করার লেগে, এই লোকটা কো, রুহু কো? পাখিতে বলবে যা বলার আমার সাথে বলো। ওই লোকটা আজকে সকালে সূরা মুলুক শুনে আইছে বা পড়ে আইছে। সূরা মুলুক হলো আমার আল্লাহর দিল, আমার আল্লাহর আত্মা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শোনেন তারপরে কি বলে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن। তারপরে কি বলে শোনেন? মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। আল্লাহু আকবার বলতে পারলেন না? এ বান্দা, মসজিদের 6 তলা একটা ফাউন্ডেশন দিয়ে মসজিদ বানাইছ, প্রত্যেক তালায় তালায় ভীম দিছ, আবার 5 সুতা রড দিছ, 6 সুতা রড দিছ, কথা কন না কে? 3 সুতা রড দিছ, 4 সুতা রড দিছ, যেখানে যা লাগে কন্ট্রাক্টর যাই বলে তাই দিছ। আর আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা, তাকায় দেখ আমি 7টা আসমান বানাইছি। আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা, আমি 7টা আসমান বানাইছি, কোন রড লাগাই নাই, সিমেন্ট লাগাই নাই, খুঁটি লাগাই নাই। বেগাইরি আমাদিন তারাও না, তাকায় দেখ আমি কোনো খুঁটি লাগাই নাই। খুঁটিটা কোনখানে বহাবো? রড নাই, সিমেন্ট নাই, ইটা নাই, বালু নাই, কিচ্ছু নাই। ফারজিউল বাসর, তাকায় দেখ, তাফাউত। তোর আসমান দেখবি, তুই যে ছাদ দিছর, ওই ছাদের এক জায়গায় টেমা, এক জায়গায় হুডা, এক জায়গায় বেহা হয়ে রয়েছে, আর এক জায়গায় পানি জমে থাকে। আর ফারজিউল বাসর হাল তারা মিন ফুতুর, তাকায় দেখ আমিও একটা ছাদ দিছি। ফারজিউল বাসর, তাকায় দেখ, বাসার মানে তাকায় দেখ আমার ছাদের দিকে, কোনো ফুটা ফাটা নাই। মিন তাফাউত, কোনো ফুটা ফাটা নাই, খুঁটি লাগাই নাই, রড লাগাই নাই, সিমেন্ট লাগাই নাই, তাকায় দেখ। সুম্মারজিউল বাসর, অতঃপর আবার তাকা। হাল তারা মিন ফুতুর, যতবার তাকাবি ততবারই দেখবি আমার আসমানে কোনো ফুটা নাই, ফাটা নাই, ছিদ্র নাই, কিচ্ছু নাই। জোরে তোর মসজিদের ছাদে, তোর বিল্ডিং এর ছাদ 99 বছর 70 বছর পরে আস্তর ঝরে ঝরে পড়বে। ফারজিউল বাসর, তাকায় দেখ আমার ছাদে কোনোদিন একটা ইটা বালু খসে পড়বে না।
এখন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী যে আমার হাতের মুঠোর মধ্যে, এখন মানুষ কি মানুষ না। এরপরে আল্লাহ সূরা রহমান আবার কি বলে দেখেন, কেউ যদি সূরা রহমান সকাল বিকাল 2 বেলা পড়ে, ওই ব্যক্তির কবরে আযাব হবে না, হবে না, হবে না, নবী গ্যারান্টি দিছে। আল্লাহ আল্লাহ। আসেন এদিকে, পৃথিবীতে নবীর ইসলামকে 100% ভাবে এই জমিনে টিকাই রাখার জন্য নবীর কলিজার টুকরা দহিতা, নবীর কলিজার টুকরা যাদেরকে নবী বলেছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি ওয়া মান আবগাযানি আবগাযাল্লাহ আদখালাহুন নার। মান আহাব্বাহুমা, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসে, আহাব্বানি, সেজন্য আমি নবীরে ভালোবাসবো। আরো জোরে, আরো জোরে। ওমান আবগাযাহুমা, যারা আমার হাসান হুসাইনের সাথে কোনো একটা দিন দুশ্মনী করছে, হাসানের ওয়াজ শুনে হে ঘুমাইছে, বারাক দিক নজর ছিল, ওমান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি, যে আমার হাসান হুসাইনের সাথে দুশ্মনী করলো, সেজন্য আমি নবীর সাথে দুশ্মনী করব। আবগাযানি, যে আমার সাথে দুশ্মনী করলো, আবগাযাল্লাহ, সেজন্য আল্লাহর সাথে দুশ্মনী করলো। আর যে আল্লাহর সাথে দুশ্মনী করলো, দাখালান না, তার স্থান হবে জাহান্নাম। ওর কোনো বাপ নাই, ওর কোনো ইবাদত নাই, তাকে ইবাদতে জান্নাত দিতে পারে যদি একটা দিন আমার হাসান হোসাইনকে কেনায়াতান ভাবে একটু খারাপ নজরে তাকায়। বিশ্বনবী বলেছেন, যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হাসান হোসাইনকে ভালোবাসলে ডাইরেক্ট কারে ভালোবাসা হবে? তাকান, এবার আমার দিকে তাকাবেন। কেন? তাকে দুইজনরে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা হবে কেন? কারণ তারা দুইজন আল্লাহকে এমন ভাবে পকেটে করে নিছে যে আল্লাহ তাদের দিকে এমন ভাবে তাকায় থাকতেন, তারা দুই ভাই যা কিছু করত, আমার আল্লাহ তাদের দুই ভাইয়ের থেকে নজর সরাইতো না। এমনকি নবীর সিদ্ধান্তের উপরেও, ওইটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত শুদ্ধ রদবদল করে ফেলছে। সুবহানাল্লাহ কইলেন না? যদি কেন কেমনে? নবী আমার আসরের নামাজ পড়তেছে, আসরের নামাজ। কোন নামাজ? জোরে, কোন নামাজ? সবে মাত্র যুদ্ধের মাঠ থেকে আসছে, নবীর শরীরটা ক্লান্ত, নামাজের আজান হয়ে গেছে, বেলাল আজান দিয়ে দিছে। হাসান হুসাইন নানারে প্রায় 20-22 দিন দেখে না। এ তো আপনার আমার নাতি না। চিপস কিনে দিলে দাদা ঠিক আছে, নানা ঠিক আছে। লজেন্স কিনে দিলে নানা দাদি ঠিক আছে, কিনে দিবেন না? দূরও বুইরা খাটাস কিচ্ছু দেয় না, ওর কাছে যাইয়া লাভ নাই। কথা কন না কে? অথবা আপনার বৌমা বলে দিছে তোর দাদার কাছে যাবি না, তোর বাপ দাদার লাগে, তোর আব্বুর লাগে দেখ না গ্যাঞ্জাম লাগছে। মাইয়া মার কথা শুনা দাদায় ডাকে, কলিজাটা ভাইটে যাইতেছে, নাতিটারে কোলে নেওয়ানোর লেগা, নাতিটারে আইতে দেয় না। বৌমা আছে না এরকম জল্লাদ বদমাইশ বৌমা আছে না সমাজে? হ্যাঁ আছে। নবী তাদের পরে লানত দিয়েছেন, কারণ নবী নাতিদেরকে ভালোবাসতেন, নবীর সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন নাতিদেরকে। তো 20-22 দিন নানারে দেখে না, নানা হলো তাকে জান। আর এমন নানার নানা, বাসায় পাক না হইলে ক্ষুদা লাগলে দৌড় দিয়া নানার কাছে যে মাজাটা জড়াই ধরে কইতো, নানা জিভ বেটা দেও তো, কিনলেগা দাও, বাইর করো। করছে আস্তে হা করিয়া খেজুরের রসের হাড়ি যেরকম ভাবে খেজুরের রসের নালির কাছে দিয়া পানি ফেলাইতো। হাসান বলতো জিভ বেটা দাও, দিছে। আস্তে আস্তে 3-4 শোষণ দিলে পুরা দিনের খাবার হয়ে যেত। হোসাইন কইতো হাসান রে সুস্থে দিছে, আমারে দিবা না? হা করো, হা করতো। জিব্বাটা নিয়া 3-4 শোষণ দিলে নবী আমার চোখ দিয়ে পানি পড়তো, আর জিব্বা দিয়েও লালা পড়তো। হোসাইন বলতো পুরা দিনের খাবারে পেটটা ভরে গেছে, পানির পিপাসাও লাগতো না, ক্ষুধাও লাগতো না। সেই নানা 20-22 দিন বাসায় নাই। না না এই নামাজের টাইম হয়ে গেছে,
আর নবী যুদ্ধের থেকে আসার পরে ডাইরেক্ট ফাতেমার বাড়িতে যাইতেন, আর কোনো মেয়ের বাসায় যাইতেন না। ফাতেমার খবর লইয়ে তারপরে নবী মসজিদে আসতেন। কিন্তু আজকে নামাজ হয়ে গেছে, নামাজ আগে, এরপরে ছেলে মেয়ে। আর হাদিসে তো আছে, ফাজাইল আমল কিতাবে আছে, নামাজের আজান হয়ে গেলে নবী পৃথিবীর কাউরে চিনতেন না। কথা কন না কেন? হাদিস আছে না নাই? নামাজের টাইম হলে নবী কাউরে চিনতেন না, এমনকি ফাতেমা, হাসান, হুসাইন কাউরে চিনতেন না। নবীর চেহারা লাল হয়ে যেত কখন নামাজের মুসাল্লায় যাবে। আর আমাগো মসজিদের আজান হয়, মুয়াজ্জিন ডাকে, আপনারা মসজিদে আহেন, আর হে তখন বিরাজ করে, সে তখন বাথরুমে ডুহে, ইকামত দেওয়ার সময় জুমার মসজিদে ঢুকে। কথা কর না কেন? বাজান রে, এবার দিলটা নরম করবেন, চোখে এক ফোঁটা পানি আনবেন। ইমান কারে কয়? হাসান 20-22 দিন নানারে দেখে না। আবু হুযাইফা বলতেছে, হাসান রে, তোমার নানা মসজিদে নববীতে ঢুকছে। আপনারা যারা হজ করছেন তারা তো জানেন, মসজিদে আলী যেটাকে বলা হয়, মসজিদে আলী যেটাকে বলা হয়, হোটেলে তাইয়্যিবার পাশে মসজিদ ওমর আর মসজিদে আলী একসাথে। আমাদের দেশে করুনি তার বাড়িকে বাবা জাদুঘর বানায় রাখে, বিভিন্ন জাদুঘর বানাইয়া নেতার জামা পায়জামা দিয়া বইরা রাখে। আর মসজিদে নববীর পাশে আশেপাশে যত সাহাবীর বাড়ি ছিল, প্রত্যেকটা সাহাবীর বাড়িতে মসজিদ। আলীর বাড়িতে মসজিদ, ওমরের বাড়িতে মসজিদ, আবু বকরের বাড়িতে মসজিদ, মসজিদে আবু বকর। নবী যেখানে বৃষ্টির লাইগা নামাজ পড়ছে ওইটার নাম হলো মসজিদে গামামা। কি নাম? মসজিদে আলী যেটাকে বলা হয় ওইটাই হলো ফাতেমার বাড়ি। মসজিদে নববী থেকে দৌড় দিলে বাবা 1.5 মিনিট সময় লাগতো ফাতেমার বাড়ি যাইতে। কয় মিনিট? এটা আপনার আমার ঠ্যাং। আর এক একজন সাহাবী লম্বা ছিল, নিচে ছিল 10 ফুট। কোন সাহাবী 10 ফুটের নিচে ছিলেন না। তাতে তার ঠ্যাং কত বড় মিয়া! তাগো লাগতো মাত্র 1 মিনিটও না। অত বড় ঠ্যাং দিয়ে দৌড় দিলে কয় মিনিট লাগে? তোমার আমার যদি 1.5 মিনিট লাগে মসজিদে আলীতে যাইতে, এখন দৌড় দিলে তদনীন্তন কালে 1 মিনিট ধরেন। এখন তো রাস্তা ভাঙ্গে বড় করছে, তখন তো আরো কাছে ছিল। আলীর বাড়ি মসজিদে আলী হলো ফাতেমার বাড়ি। কে জানু বলতেছে, আবু হুযাফা যে বলছে, হুসাইন রে, তুমি না গতকালকে জিজ্ঞেস করছিলেন নানা কই আছে? তোমার নানারে দেখলাম ঘোড়াটা মসজিদে নববীর কাছে রাইখাই নবী মসজিদে ঢুকছে। হাসান আর হুসাইন শরীরের মধ্যে ধুলাবালু ছিল বাবা, ওই ধুলাবালু লইয়াই মসজিদে নববীতে ঢুকছে। হাসানের বয়স হলো মাত্র 6 বছর, হুসাইনের বয়স 5 বছর 1 মাস। কারণ 2 ভাই 11 মাসের ছোট বড়। ওই ধুলাবালু সহ পাঞ্জাবি তো সবসময় মদিনার ছেলেরা কোনোদিন হাফ প্যান্ট পরে না বাবা। যারা হজ করতে গেছেন দেখবেন তাদের স্কুল কলেজে বড় বড় জুব্বা গায়ে দিয়ে ক্লাস করে। ওই দেশের একটা কলেজের ছেলে দেখলে আপনি মনে করবেন এটা আমাদের দেশের সবচাইতে বড় ওলি। বড় বড় জুব্বা গায়ে দিয়ে তারা ক্লাস করে, পাগড়ি মাথায় দিয়ে ক্লাস করে, প্যান্ট পরে না। হাসান হোসাইন এই যুগে যদি না পড়ে, ওই যুগে তো প্রশ্নই ওঠে না। জুব্বা গায়ে আছে, পাঞ্জাবি পরা আছে, রুমালটা মাথায় আছে, টুপিটা মাথায় আছে। দৌড়াই এসে দেখেন নানাও মসজিদ নববীর ভিতরে 2 রাকাত নামাজ হইয়াও গেছে। হাসান হোসেন দৌড়ে আসিয়া কয়, হাসান নানার ডান পাশে, হোসাইন নানার বাম পাশে, মসজিদে নববীর মুসাল্লায় দাঁড়ানো। এখন যে নতুন মসজিদ এটা না, পুরান মসজিদ যতটুকু এইখানে, যেখানে মাত্র 450 সাহাবী নামাজ পড়তে পারতো আসল মসজিদে। 2 পাশে নানার, নানার 2 পাশে 2 জন দাঁড়াইয়া চিন্তা করে নানায় সিজদায় গেছে, নানা মনে হয় ঘোড়া হয়ে গেছে। হাসান দৌড়াইয়া নানার ঘাড়ের উপরে উঠছে সিজদারত অবস্থায়।
হুসাইন দৌড়ে নানার পিছনের দিকে বসছে। নানা টুপি মাথায় দিয়া, পাগড়ির মাঝখান দিয়া, বাবা পাশ দিয়া লম্বা লম্বা চুলগুলা বের হয়ে গেছে। ওই চুলগুলাকে ঘোড়ার নাগাম বানাইয়া বলতেছি, ইয়া ফারাসি আল্লাহ রহ, ইয়া ঘোড়া হাট হাট। কারণ প্রতিদিন নানা মসজিদে নববীর ভিতরে মা আয়েশার দরজার সামনে দুই ভাইরে নামাজের মতো রুকুর মতো হইয়া, সেজদার মতো হইয়া ঘোড়া দাবড়াইতো। হাসান মনে করছে 20-22 দিন ঘোড়া দাবড়াই না, আজকে নানা ঘোড়া হয়ে গেছে। 5-6 বছরের দুইটা জান্নাতি ফুল, হুমা রায়হান ফিদ দুনিয়া। নবী বলেন, হাসান হুসাইন আমার দুইটা জান্নাতের ফুল, জান্নাতের দুইটা গোলাপ ফুল। হুমা তাসনিয়ার সিগা, হুমা রায়হান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হাসান হুসাইন আমার কাছে জান্নাতের দুইটা গোলাপ ফুল। আল্লাহু আকবার বলেন। জান্নাতের গোলাপ ফুল দুইটা দুই পাশে দাঁড়াইয়া নানার পিঠের উপরে নামাজের অবস্থায় উঠছে। দেখবেন অনেক নাতি আছে পোনটা, নানা অথবা মা সেজদায় গেলে পোলায় মার পিঠের উপরে উঠে, আছে না নাই? সবই আল্লাহর খেলা বাবা। যখন নানার পিঠের উপরে উঠছে, আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে। আপনার আমার সিদ্ধান্ত শরিয়াত কি? পিঠের থেকে পুলাডারে নামায়া তারপরে সেজদার থেকে মাথা তুলা, ঠিক না বে ঠিক? এটাই তো নিয়ম। ও সেজদার ভিতরে উঠতে গেছে, হাত দিয়ে নামায়া তারপর আপনি উঠবেন। আর আমার আল্লাহ বলে দিলেন, জিবরাইল রে নবীর কানে কানে বল, ওরা দুই ভাই যখন পিঠে আছে আরাম করে ওরা দুই ভাই বসছে। কারণ চৈত্র মাসের রৌদ্রের মধ্যে এক গ্লাস ঠান্ডা পানি যদি কেউ পায়, রোজাদার ব্যক্তি যদি ইফতারির সময় এক গ্লাস ঠান্ডা শরবত পায়, যেরকম তৃপ্তি লাগে, 22 দিন পরে নানারে পাইছে, নাতি দুইটার তার চাইতে বেশি বেশি ঠান্ডা লাগতেছে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। এটা তো নবী অন্তরের খবর জানে না, আমি জানি। পিপাসিত মানুষের মতো নানারে পায়া পিপাসা নিবারণ করতেছি। তুই নবীর কানে কানে বল, নবী মাগরিব পর্যন্ত, ঈশা পর্যন্ত যদি ওরা দুই ভাই সেজদার থেকে মাথা না তুলে, আপনি সেজদার থেকে মাথা তুলবেন না। নবী আবার এখন সেজদার ভিতরে কান্দে আর কয়, মালিক রে, গত জুমার বয়ানে আমি বলছিলাম, ও সাহাবীরা, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবা তারা আমি নবীরে ভালোবাসলা। তবে কি তুমি বুঝায় দিছ নবী শুধু আপনার সাহাবীরা ভালোবাসবে কেন? কারণ আমি আল্লাহ তো আপনার আশিক, আপনি হলেন মাশুক। আমি আল্লাহ আপনারে অনেক ভালোবাসি, আপনি যাদের ভালোবাসেন আমি আল্লাহও তাদের ভালোবাসি। এইটা প্রমাণ করে দিয়া কি হাসান হুসাইনের দিকে নজর দিছ? ঠিক আছে, আমি সেজদার থেকে মাথা তুলবো না। নবীর চোখের পানিতে যায় নামাজ ভেস্তাছে। হাসান উকি মাইরা দেখে নানার কান্দে। আমি দেখতাছি আপনাদের চোখের পানি যাদের বের হয়ে গেছে, হাসানের কথা শুনে নবীও কান্দে। ও বাজান, সিজদা দীর্ঘায়িত হচ্ছে বিদায় সাহাবীরাও কান্দে। আল্লাহু আকবার বলো। সাহাবীরা মনে মনে ভাবতাছে, মনে হয় নামাজের মধ্যে ওহী নাজিল হচ্ছে। নবী নামাজ শেষ হইলে একটা ওহীর খবর দিবে, খুশির আনন্দে কান্দাছে। নবী আমার কান্দাছে হাসান হুসাইনের প্রেমের বিচ্ছেদের কারণে, ভালোবাসার কারণে কান্দে। সাহাবীরা কান্দেন নবীর ভালোবাসার কারণে, বিরহ বেদনায় কান্দে। বাজানরে, সাহাবীরা তো নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতো। সাহাবীরা অনেকে ভাবতেছে সেজদার ভিতর কি তলে নবীরে আল্লাহ উঠাই নিয়ে গেছে। কেউ বিরহ বেদনায় কান্দে, কেউ ওহী নাজেল হবে আনন্দে কান্দে।
হাসান হোসেন যখন দেখে নানার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে, হোসাইন আস্তে করে কয়, ভাই ভাই, ইয়া হাসানা ইয়া আখি, নাম তালহানা, यस माफी मुश्किल, माफी मुश्किल, मुश्किल क्या हाल बेहादा मुश्किल। रोहायन दन नाना তাকায় দেখ নানা কাম দে। দুই ভাই উকি বেড়ে দেখে নানার চোখের পানিতে বন্যা হয়ে গেছে। দুই ভাই নানার পিঠের থেকে লাভ দিয়ে নাই মা দুই পাশে বইয়া রয়েছে। কোড়ার বাচ্চা, ডাউগের বাচ্চা, গ্রামের শহরে যারা বাস করছেন তারা কোড়া চিনেন। কোড়া চিনেন না? হ্যাঁ, কোড়া কোড়া ডাউগ। কোড়ার মতো হাদিসে আসছে, কোড়ার মতো দুইজন কাজু বাজু দিয়ে লজ্জায় বয়ে রয়েছে। নানার পিঠে উঠছি, নানায় কানছে, নানায় তো কষ্ট পাইছে। আর নানায় কষ্ট পাইলে মায় কষ্ট পাইব, আর মায়ের কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাইব। ঘটনা কি হইল, বেশি আবেগ দেখাইতেছে, নানায় কান্দে। নামাজ শেষ হয়ে গেল, নবী কোনো দিকে না তাকাইয়া দুই ভাইরে এইভাবে হাতটা ধরে বুকের মধ্যে জড়াই ধরছে। দুই গালে দুইটা চুমা দিয়া কয়, নানা ভাই খবর নিতে পারি নাই। নামাজের মধ্যে আসিয়া নানার পিঠের উপরে চড়ছ না জান্নাতের সর্দার হইয়া গেছ। নানা 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 না কষ্ট পাইছো নানা, ও আমার লক্ষ্মী নানা, আমার কলিজার নানা, ও নানা তুমি যে কাঁদছো এটা আবার মার কাছে করো না, মা ধরে মারবো, মা কষ্ট পাইব। আমার নবী দুই ভাইয়ের চোখ, নবীর চোখের পানি দুই ভাইয়ের মাথার উপরে পড়তেছে। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিয়ে সান্ত্বনা দিয়া বলে, নবীজি হাসান হোসাইনের কপালে সুমা দিয়া বইলা দেন, কিয়ামতের মাঠে আমি নবী হবে হাউজে কাউসারের মালিক, আর হাউজে কাউসারের ডিস্ট্রিবিউটর হইবা তোমরা দুই ভাই। আমি নবী গিলাস ভরে উঠাবো, তোমাকে হাত দিয়ে আমি বন্টন করব, বলে দেন। হাসান হোসেন বলে নানা, হাসান হোসেন বলে নানা ভাই হাউজে কাউসারের আমরা বন্টনকারী হব, মেনে নিলাম। কোন সুবাদে নিলাম? নানা তোমার তো আরো তিনটা ছেলে আছে, বড় ছেলের নাম কাসেম। কি নাম? নবীর বড় ছেলের নাম কি? নবীজির তিনটা ছেলে, চারটা মাইয়া। কয়টা ছেলে মেয়ে? 3 আর 4 কত? তাহলে আমরা হাউজে কাউসারের ডিস্ট্রিবিউটর হব কেন? তোমার 3টা বোলা, 4টা মাইয়া। দেখেন কি বাইরাই মুখ দিয়া। ও না না, আমরা দুই ভাই হব কা? আমরা দুই ভাই তো তোমার রক্ত না, আমরা তো তোমার জামাই আলীর রক্ত। মারহাবা বললেন না? তোমার রক্ত। বড় ছেলের নাম কাসেম, আমার বড় মামার নাম কাসেম, মেজে মামার নাম তাহের বা আব্দুল্লাহ। 3 নাম্বার মামা এখনো মদিনায় আছে, আমাকে সম বয়স, তার নাম ইব্রাহিম। কি নাম? হুজুরের 2টা ছেলে হলো মক্কায় জন্ম, আর একটা ছেলে হলো মদিনায় জন্ম। কয়টা হলো? ইব্রাহিমও তখন নবীর পিছনে নামাজে দাঁড়াইছে। ও না না, আমরা দুই ভাই হাউজে কাউসারের ডিস্ট্রিবিউটর হবো কেন? এটা কি আমাকে দুই ভাইরে পাম দিলা? নবী হাসে আর কয়, না রে নানু ভাই, হাউজে কাউসারের বন্টনকারী আমি, দায়িত্ব দেই নাই। কে দিছে? আস্তে কথা বললে আপনার কপালে হাউজে কাউসার না হইতে পারে। কে দিছে? ওই আল্লাহ এখনো আছে না নাই? এইবার হাসান কয়, না না, তাহলে বোঝা গেল তোমার মাইয়ার চাইতে তোমার ছেলের চাইতে আমরা দুই ভাই বড়। কে? তোমার মাইয়ারে দিল না দায়িত্ব, পোলাগো দিব না দায়িত্ব, আমাকে দুই ভাইরে দিলে দায়িত্ব, তাহলে তোমার সাওয়াল মেয়ের চাইতে আমাকে দুই ভাইয়ের দাম বেশি। নবী কয়, কি কইতে চাও? হনো তাহলে কি? তুমি কও। তোমার সাওয়াল মেয়ে বাদ দিলাম, তোমার দাম আল্লাহর কাছে বেশি না আমাকে দুই ভাইয়ের দাম বেশি? নবী কয়, যুদ্ধের থেকে আইছে, শরীরে ময়লা সয়লা, শরীরে ধুলা ভালো,
শরীরে ঘাম, এ আপনার আমার ঘাম না যে দুর্গন্ধ হইব, নবীর ঘামের থেকেও মিসকম্বার ঘেরান আসতো। সামাইলে তিরমিজিতে আসছে, আমার নবী ঘামাইলে সাহাবীরা নবীর সাথে মুসাফা করার লেগে পাগল হয়ে যেত, কারণ নবীর শরীরের ঘাম এইভাবে নিয়ে শরীরে লাগাইতেন, যতদিন পর্যন্ত জামা না ধুইতেন মিসকম্বার ঘেরান আসতেন। নবী থুতু সহজে ফেলতেন না, থুতু যদি ফেলতেন নবীর থুতু নেওয়ার জন্য সাহাবা একরাম পাগল হয়ে যাইতেন। এটাকে আপনার আমার ঘাম নাকি নিয়া? নবী কয় শরীরে ঘাম ঘুম, কি উত্তর দেবো? তোমরা দুজনই দাও দাও। এই যে সাহাবীরা দাও না, বয়ে রয়েছে, কও কও, এই সাহাবীরা সাক্ষী থাকুক, কে বড় তাই কও। তোমরা দুই ভাই বড়, আল্লাহর কাছে দামি, আমরা দুই ভাই, আমি নবী দামি। হাসান কয় না না আমি দেই উত্তর। হোসাইন কয় আমি দেই। নবী কয় ঠিক আছে হোসাইন দাও। যেরকম মারহাবা। হোসাইন আস্তে করে এইভাবে দাঁড়াইছে। সমস্ত সাহাবীরা শোনেন, আমার নানার চাইতে আমরা দুই ভাই কয়েক দিক দিয়ে বড়। সুবহানাল্লাহ। এবার ব্যাংকে জমা রাখেন না, মুখটারে বড় করে আল্লাহর কাছে ছাইরা দেন, কাজে লেগে যাইবে। খালি টাকা ব্যাংকে রেখে যদি মইরা যান গা, খাইয়াও গেলেন না, কিছু করে গেলেন না, ঠিক না ঠিক? মুখটা আল্লাহ দিছে তার কাছে খরচ করার লেগে। খালি ইলেকশনের সময় খরচ করবেন, আল্লাহর সময় খরচ করবেন না। আল্লাহ তো দেখতাছে আপনি কিপটাই করেন কি। যেমনি কিপটামি করবেন, মরার পরে জান্নাতটা ওইরকম কিপটামি করে দিবে। আপনি কিপটা হইলে আল্লাহ কি আপনার, আল্লাহ কি আপনার অত ভালোবাসবে? হ্যাঁ, আল্লাহরে আপনি যতটুকু ভালোবাসা দিবেন, আপনি দিবেন একটা, আল্লাহ দিবে 10টা। আল্লাহ অন্তর্যামী, আল্লাহ জানে যে তার অন্তরে কি বলে। সুবহানাল্লাহ কইলেন না? হ্যাঁ। হাসান এইভাবে হোসাইন লাভ দিয়ে দাঁড়াইছে, হোসাইন পাশেই হাসান দাঁড়ানো। সমস্ত সাহাবা একরাম শোনেন, নানার চাইতে আমরা দুই ভাই কয়েক দিক দিয়ে বড়, কয়েক দিক দিয়ে বড়। কয় দিক দিয়ে বড়? আমার ভাই হাসান বলেন। দেখছেন মুরব্বীদের আদব কারে কয়। আমার বড় ভাইজান বলবে, আমি বলছি কয়েক দিক দিয়ে বড়। এর দ্বিতীয় অ্যান্সার হলো আমার বড় ভাই বলবে কয় দিক দিয়ে বড়। যদি সমস্ত জবাব হোসাইন দিতেন, হাসান কষ্ট পাইতেন। দেখছেন ভাই ভাইয়ের ইনসাফ কারে কয়। আহা, হাসান বলে, তাহলে শোনেন সাহাবা একরাম, 1 নম্বরে বলো, নানার কাছে জিজ্ঞেস করতেছি, নানা তোমার মার নাম কি? আমেনা। তোমার মা কয় নম্বরে জান্নাতের সর্দারি লিখো? নবী আমার মাথা নিচের দিক দিয়ে কয়, আগে চাইয়া ছিল হোসাইনের দিকে। যখনই বলছে তোমার নানা, ও নানা তোমার মার নাম আমেনা, তোমার মা কয় নাম্বারের জান্নাতের সর্দারিনী তাই কও। নবী আমার মাথা নিচের দিক দিয়ে কয়, লা, আমার মা জান্নাতের সর্দারিনী না। হালাকে নানা, প্রতি খুতবার ভিতরে তুমি বলো আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। সমস্ত দুনিয়ায় হাওয়া থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত নারী দুনিয়ায় জান্নাতে যাবে, সমস্ত নারীর সর্দারিনী হলো আমার মা ফাতেমা। এমনকি তোমার 11 জন বিবি সবাই আমার মার কাছে ধরা। আমার নবীর চোখ ভাইয়া পানি পড়তেছে। ও না, তোমার আব্বার নাম কি? আব্দুল্লাহ। ও সাহাবীরা, ওই যে আমার আব্বা বসা শেরে খোদা আলী, আমার আব্বাও তো যুদ্ধের থেকে আসছে। ও না, তোমার আব্বা আব্দুল্লাহ তোমার হাতের কয় নাম্বারের মুসলমান? হালাকে আমার আব্বাকে টার্গেট করে তুমি বলেছো আনা মদিনাতুল ইলমি ওয়া আলীজুন বাবুহা, আমি হলাম মদিনা শহরের সারা দুনিয়ার ইলম, ওই ইলমের দরজা আমার আলী। তোমার যত সাহাবী আছে সবচাইতে কম বয়সে, মাত্র 9 বছর 8 মাস 10 দিন বয়সে মদিনার মক্কায় বসিয়া কাবা ঘরের সামনে সর্বপ্রথম যুবকদের মধ্যে আমার বাবা হলো প্রথম মুসলমান। তোমার বাবা আব্দুল্লাহ তোমার হাতের কয় নাম্বার মুসলমান? আমার বাবা সারা দুনিয়ায় সর্বপ্রথম যুবকদের মধ্যে প্রথম মুসলমান। আমার আব্বা সর্বপ্রথম মুসলমান মদিনার ভিতরে, আবু বকরের পরে আমার আব্বা। বলো তাহলে তোমার আব্বার দিক দিয়া
আমরা দুই ভাই বড়। দাদা ও নানা, তোমার নানির নাম কি? বাররা। তোমার নানার নাম কি? আব্দুল ওহাব। তোমার নানার নানি কয় নম্বরের মুসলমান? ও দাদা, তোমার নানি বাররা মদিনার প্রেসিডেন্টের বউ আবওয়া বস্তিতে। তুমি কি জানো না? না, আমার নানি এমন একজন মহিলা, যেই মহিলাটা সারা দুনিয়ার সর্বপ্রথম মুসলমান আমার নানি। তুমি হীরা পর্বত থেকে এসে সর্বপ্রথম কালিমা পড়াইছো আমার নানিরে। তোমার হাতের প্রথম মুসলমান হলো আমার নানি। ওরা না, তোমার নানি কয় নম্বরে মুসলমান তোমার হাতে? নানির দিক দিয়েও তাহলে আমরা দুই ভাই বড়। এখানেই শেষ না। তোমার নানার নাম আব্দুল ওহাব আর আমার নানার নাম হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরা দুই ভাই পড়তাছে, সাহাবীরা আপনাকে মতো আল্লাহু আকবার এমনি এমনি কইতেছে। 4-5 বছরে পোলায় কয় কি এই এলেম আইলো কোত্থেকে? আলীর নবী কইছে আনা মদিনাতুল ইলমি আলিয়ুন বাবুহা। আরে আলী যদি হয় মদিনার এলেমের দরজা, আলী তো ভেল, তার পোলায় কয় কি? মারহাবা বললেন না? এরপরে দুই ভাই হাসান পড়তাছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আয়াত পড়তাছে, নবী কাঁদতে কাঁদতে, সাহাবা একরাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর সামনে বসা, আব্দুল্লাহ ইবনে ওমর সামনে বসা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসির সেও বসা, সামনে কাতারে বসা। পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস সামনে বসা। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার তাফসিরে লেখেন, সূরা কাউসারের তাফসিরে, যে নবী আবার প্রথম এই হাত দিয়ে বসেছিলেন। নবী কাঁদতে কাঁদতে নিজের কন্ট্রোল করতে না পেরে দুই হাত গেড়ে দিয়ে বসে পড়লেন। এরপরে ঠিক থাকতে না পেরে আমার নবী চিৎকার মেরে দুই বাইরে বুকের মধ্যে জড়াই দিয়ে বলে, নানা বাইরে, আমি সব দিক দিয়ে, এই কয়েক দিক দিয়ে আমি তোমাদের চাইতে ছোট। তোমরা দুই ভাই এই কয়েক দিক দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ। কিয়ামত পর্যন্ত আদম নবী থেকে নিয়ে শেষ নবী আমি, কিয়ামত পর্যন্ত সিংহায় ভূ দেনেওয়ালা মানুষ পর্যন্ত তোমাদের চাইতে শ্রেষ্ঠ আর কেউ নাই। হে ওমর, লিখে রাখ, লেখ তক্তায়, মান হাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি ওয়া মান আবগাযানি আবগাযাল্লাহ আদখালাহুন নার। লিখে নে হাদিসটা। যে ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, সে আমি নবীরে ভালোবাসলো। আমার হাসান হুসাইনের সাথে যে দুশ্মনী করলো, সে আমি নবীর সাথে দুশ্মনী করলো। আর যে আমার সাথে করলো, আবগাযাহুল্লাহ, সে আল্লাহর সাথে করলো। আর যে আল্লাহর সাথে করলো, দাখালান নার, তার জন্য জাহান্নাম ওয়াজিব। হুসাইনের মাস যাদের চোখ দিয়ে পানি পড়ছে, খোদার কসম করে বললাম, আপনার এই চোখের পানি আজকেই আল্লাহর আদালতে চলে যাবে। আপনি জীবনে কে গুনাহ করছেন আপনার বিবি জানে না। আপনার বিবি যদি জানতো যে আপনি রাতের অন্ধকারে একটা গার্লফ্রেন্ড নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে আপনি রাতের অন্ধকারে পাপ করছেন, আপনার বিবি পরকীয়ার তহবাদ দিয়ে আপনার বাড়ির থেকে চলে যাইত। আপনার ছেলে যদি জানতো আমার বাবা একটা বেগানা নারী নিয়ে রাস্তায় ঘুরতেছে, ছেলে বাবার সাথে কথা বন্ধ করে দিত।
মেয়েতে দেখলে বাবার সাথে কথা বলতো না। আবার আল্লাহ বলে আমি সব কিছু দেখি, সব কিছু শুনি, তারপরও তোর থেকে আমি চোখ সরাই না, কারণ কোন জুমার দিন তোর চোখ দিয়ে পানি পড়বে, আমি মালিক তোর চোখের পানি রুমাল দিয়ে মুছাই দিয়া তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। তুই জানোস না কারণ কি? আমি কোরআনে বলছি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বান্দা তুই জানোস না ইল্লা মান তাবা, জীবনে কত হাজার টন মদ খাইছর, কত হাজার টন সিগারেট খাইছর, কত হাজার টন হিরোইন খাইছর, কত হাজার টন জিনা করছর, কত হাজার টন জুয়া খেলছর, কত হাজার টন গুনার নাম বেনামাজির খাতায় নাম দিয়া গুনাহ করছস। ইল্লা মান তাবা, কোন এক জুমার মসজিদে তোর চোখে আমি পানি দেখছিলাম এবং খালেস তওবা করছিলি। ইল্লা মান তাবা, ইল্লা হরফে ইস্তিসনা। তুই মনে মনে ভাবছিলি মসজিদের এক কোনায় বইয়া ইলিয়াস রহমান জিহাদির কথা শুনে ইল্লা মান তাবা। আল্লাহ দাড়িগুলা পেকে গেছে, দাড়ি পাকছে, চুল পাকছে, বগলের পশম পাকছে, নাকের পশমটা পেকে গেছে, আমার আর সময় নাই। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ কইরা দাও তোমার নামের খাতিরে, হাসানের জন্য কাছি মাওলা মসজিদে, আশুরার রোজা রাখছি মাওলা জমিন। আল্লাহ রোজা রাখছি, আশুরার বয়ান শুনছি, হাসান হোসেনের বয়ান শুনছি। আল্লাহ এখন গুনার কথা মনে পড়ে গেছে, তুমি বলে মাফ করে দিবা। আল্লাহ আরবি বছরের প্রথম মাস তুমি মাফ করে দাও না। যদি আশুরার রোজা এবং রমজান আল্লাহ তুমি আরবি বছরের প্রথম মাসে দ্বিতীয় জুমায় কানছি, আল্লাহ তুমি মাফ করে দাও না। আল্লাহ বলে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এ বান্দা তুই যখন কানবি তখন আর আমি গুনার দিকে তাকাবো না, তোর গুনার দিকে না তাকাই ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তুই যে গুনাহগুলা করছিলি, যত টন গুনাহ করছিলি, ওই গুনার জায়গায় ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা বাদদালা ইউবাদদিলু তাবদীলান। হে বান্দা আমি তোর এই গুনার জায়গাটা নেকের দ্বারা ভরপুর করে দিব, তোর আর কোনো গুনাহ থাকবে না। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। তোর হাসিনা পারে নাই, খালেদা পারে নাই, তারেক পারবে না, ডাক্তার ইউনূস পারবে না, আমি পারবো। তোর শেখ মুজিবুর রহমান পারে নাই, তারেক জিয়াউর রহমান পারে নাই, আমি পারবো। কারণ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আমার নাম হলো গফফার, আমার নাম রহমান। তুই গুনাহ করছর, মাফ করে দিছি। যাদের চোখে পানি দেখছি গ্যারান্টি দিয়ে গেলাম আজকে, হতে পারে আগামী জুমা আমি নাও পড়াইতে পারি, হতে পারে আজরাইল আমার কান্দে চলে আসে, চলে যেতে পারি। কথাটা মুক্তার দানার মতো পকেটে রেখে দিবেন। যারা আজকে চোখের পানি ফেলছেন হোসাইনের কথা শুনে, আপনার চোখের পানি কখন ফেরেশতা মুইসা নিয়ে গেছে আপনি জানেন না। আল্লাহরে যেরকম না দেখে সেজদা দেন, নবীরে না দেখে যেরকম দুরূদ পড়েন, ফেরেশতা যেরকম না দেখে, আপনার কান্দে দুইটা দারোয়ান আছে, ফেরেশতা না দেখে যেমনি আপনি বিশ্বাস করেন, অমালাইকাতিহি অকুতুবিহি অরসুলিহি অশাররিহি খায়রিহি অশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, এগুলো ঈমানের শাখা। আপনি না দেখে যখন বিশ্বাস করেন, আল্লাহ বলেন না দেখেও বিশ্বাস করবি, তোর চোখের পানি আমি মুছাই নিয়ে গেছি, তোর জীবনের গুনাহ মাফ করে দিছি। বাসায় যাবি দিলটা ফকফকাই জামার মতো সাদা। নতুন করে যদি আগামী সপ্তাহে গুনাহ করস আবার স্টার্ট দিবে, কিন্তু এই জুমায় সব গুনাহ মাফ। জোরে তাহলে চোখের পানি পড়লে লাভ না লস? জোরে কন, এইবার কন। জীবনে একটা দিন গুনাহ মাফ করে কবরে যাবেন, কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ তুমি চাইয়া দেখ
রাখো বান্দারে, গুনাহ করছে মাফ বান্দায় চেয়েছে। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আমাদের মসজিদের জয়েন্ট সেক্রেটারি আরফুল ইসলাম আরিফ ভাই, ওনার বাবা মা আজকের দুনিয়ায় কেহই নাই। আমাদের সেক্রেটারি অর্থাৎ মেহেদি ভাই, ওনারও বাবা নাই। মোতাল্লি সাহেবের বাবা মা কেউই নাই। আরিফুল ভাই দোয়া চেয়েছেন কমিটির পক্ষ থেকে, ওনার বাবা মা আজকে দুনিয়ায় নাই। আমি তো কমিটির সবাই নাম জানি না, আবার রাগ করেন না যে কমিটির সামনে পায় হ্যাগো লেগে দোয়া করি। আমি জাগো সামনে পাবো তার লেগে দোয়া করব। তুমি দোয়া না পাইলে তোমার মতো চান্দুর লেগে দোয়া করার সময় আমার নাই। না কানলে মায় দুধ দেয় না, বউরে ঠিক মতো ভাত কাপড় না দিলে বউ থাহে না, আর দোয়া থাহে করতে আবার। অতএব দোয়া চেয়েছেন আমার আরিফুল ভাই, অনেকবার ফোন দিয়ে দোয়া চেয়েছেন। আল্লাহ আরিফুল ভাইয়ের বাবা মাকে মাফ করে দেন, যেরকম আমিন। মইনুল হোসেন নাকি, মইনুল হোসেন চাকরির রায় আগামী 5/7 অর্থাৎ 5 তারিখ রোজ রবিবারের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ, উনি 200 টাকাও হাদিয়া দিয়েছেন। আর একটা ছেলে যে সামনে বসে আছে, প্যান্টের ব্যবসা, নুরু মার্কেট থেকে আসে, কালীগঞ্জ নুরু মার্কেট, ও 500 টাকা আমার মাদ্রাসায় দিয়ে দোয়া চেয়েছেন। দোয়া করবেন ওর জন্য, ওর ব্যবসা আল্লাহ বরকত দিক। আমার আরিফ ভাই বাবা মার জন্য দোয়া চেয়েছেন, দোয়া চাইবেন। আমার লেগে খাস করে দোয়া করবেন। হ্যাঁ, মইনুল ভাইয়ের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তার চাকরিটাকে বহাল করে দেয়, এবং চাকরির ইন্টারভিউতে যত বিপদ আপদ আসতে পারে, যত কিছু আসতে পারে, আল্লাহ আপনার কুদরতি হাতে হেফাজত করবেন। তাই যে সমস্ত মানুষগুলো দোয়া চায়, দোয়া চাওয়া হলো পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। জোরে কোন মারহাবা। আপনি হসপিটালে শুয়ে আছেন, দেখতে গেলে কয় না যে 5,000 টাকা দিয়ে যা, কয় কি কয়, এই কি কন আপনি, না 5 লাখ টাকা দিয়ে যা। অপারেশনের রোগী, ভাই কেমন আছেন, আপনার লেগে জুস আনছি ভাই, একটু খাইয়েন। ভাই খাওয়ার সিস্টেম নাই, একটু দোয়া করি। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিনের নাম কি? আর দোয়া ও মুখলুল ইবাদা, সমস্ত ইবাদতের মূল হলো আল্লাহুম্মা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। নিজের হাতে মদের তুমি বানায়া গুনাহগার বলে তাড়াই মাওলা দিও। তুমি যদি মাপ নাই করবা মদনকে, বান্দা করে কেন তুমি পাঠাইলে? গুনার দিকে যদি তাকাই আমি, জাহান্নাম সারা কিছুই মাওলা না দেখি। আবার যখন রহমান নামের দিকে তাকাইছি, জান্নাত সারা কিছুই মাওলা না দেখি। আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ না করলে কই যে মাফ পাবো? মায় মারলে বাবার কোলে যে বলি মায় মারছে, আব্বাই থাপ্পড় দিলে মার কাছে বলি আব্বাই 3-4 থাপ্পড় দিয়ে গাল লাল করে দিছে। আরে মা বাবা যদি কারো না থাকে, ভাইয়ের কাছে যায় বলে ভাই রে, রাস্তার একটা ছেলে আমার মারছে। ভাই না থাকলে বন্ধুর কাছে যায়, কিন্তু তুমি এমনই একজন বান্ধব, তুমি ছাড়া আর কেউ নাই। গুনার বোঝা মাথায় লইয়া মুহররমের 2য় রমজানে হাত তুলছি, তুমি অন্তর্যামী,
কে কি চায় আমি জানি না গো। আমি গুনাহগার, অন্তরটা ক্ষত বিক্ষত, ব্যথায় ক্ষত বিক্ষত। যাদের জন্য করলাম চুরি তারাই বলে চোর, যাদের জন্য করলাম বসত বাড়ি তারাই দিল জোর জঙ্গ। আল্লাহ এখানে মসজিদের সেক্রেটারি আমার আরিফ ভাই, বাবাও নাই মাও নাই। তুমি না বলছো ওই সন্তান দামি, যেই সন্তান বেশি বেশি দোয়া চায়। কারণ বাবা মা বাইচা থাকলে খাওয়ানো যায়, মৃত্যুর পরে তো আর কিচ্ছু পাঠানো যায় না দোয়া ছাড়া। আল্লাহ, আমেরিকায় 1 মিনিটে কথা বলা যায়, লন্ডনে 1 মিনিটে কথা বলা যায়, কিন্তু আমাদের থেকে মাত্র কয়েকশো গজ এবং কয়েক মাইল দূরে বাবা শুয়ে আছে। জীবনে খবর লইতে পারলাম না গো মা। মা তুমি কবরে কেমন আছো? মা তুমি কবরে কেমন আছো? অনেকের মা আছে, বাবা নাই। নবী জুমার খুতবা দেওয়ার পরে দোয়া করতেন, আল্লাহ দোয়া করলাম প্রত্যেকের বাবা মাকে মাফ করে দাও। মইনুল নামে যেই ভাইটা চাকরির জন্য দোয়া চাইছে তার চাকরির সুন্দর ব্যবস্থা করে দাও। যারা মিথ্যা মামলায় ভুগতাছে মামলা থেকে খালাসের ব্যবস্থা করে দাও। আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে আল্লাহ হেদায়েত নসিব করে দাও। আল্লাহ মসজিদের প্রত্যেকটা কমিটিকে মাফ করে দাও। বিগত কমিটি বর্তমান কমিটিকে মাফ করে দাও। সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আমার ভাইরা অনেক দূর দূরান্ত থেকে জুমার নামাজ পড়তে আসে, মিরপুর থেকে আসে, কালীগঞ্জ থেকে আসে, হাসনাবাদ থেকে আসে। আল্লাহ আয় আল্লাহ, গুলিস্তান থেকে আসে, বাবুবাজার থেকে আসে গো, জিনজিরার থেকে আসে, সরাইল থেকে আসে, ভাগনা থেকে আসে, যে যেখান থেকে আসি দোয়া চায়। প্রত্যেকের মনের আশা পুরা কইরা দিয়া, তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিয়া, চাকরিতে নাকরিতে বরকত দিয়ে দিয়া। আল্লাহ যারা দোয়া চাইছে প্রত্যেকের মনের আশা পুরা করে দাও। আল্লাহ একটা ছেলে ব্যবসার জন্য দোয়া চাইছে, কবুল করে নাও। আল্লাহ মসজিদে যে বাকি কাজ আছে আপনার গাইবী খাজানার থেকে পুরা করে দাও। আল্লাহ মোতাল্লি সাহেব, সেক্রেটারি, সভাপতি, সহসভাপতি, যত কমিটির বাইরে আছে সবাইকে এক মনস্ত করে তোমার ঘরের খাদেম বানায় দাও। আসসালাল্লাহু। আল্লাহ অনেক আমার কিছু প্রেমিক আছে, ভালোবাসার লোক আছে, ওর একজন আলেমের জন্য জান দিতে প্রস্তুত। প্রায় 3টে 1টায় ডাক দিলে ওর হাজির হয়ে যায়। ওমর, আব্দুল হান্নান সহ আল্লাহ আমার ছাত্র পারভেজ, আল্লাহ খাস করে তাহমিদ সহ আরো যারা আছে সবাইকে তুমি কবুল করে নাও। আসসালাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ।